হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আবার চলে এসেছি আপনাদের কাছে। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি আর আমি অনুপ মণ্ডল। আগের ক্লাসে আমরা শিখেছিলাম স্টক ট্রান্সফার কি করে করতে হয়। আজকে আমরা শিখব ট্যালি প্রাইমে বিল ওয়াইজ এন্ট্রি। ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। আজকে আমি অ্যাকাউন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমি ডিসকাস করব বিল ওয়াইজ অ্যাকাউন্টিং নিয়ে। বিল ওয়াইজ এন্ট্রি এমন একটি অপশন যাকে ছাড়া অ্যাকাউন্ট মেনটেন করা আমরা কল্পনা করতে পারি না। এই অপশনের মাধ্যমে আমাদের সমস্ত পার্টি, যেমন মনে করুন সানডে ক্রেটার্স, সানডে ডেবিটর্স, যার কাছ থেকে আমরা পয়সা চাই কিংবা পেমেন্ট করব, সেই সব পার্টি হিসাব নিকাশের জন্য বিল ওয়াইজ মেনটেন করব। মনে করুন একটি পার্টির কাছ থেকে গুডস পারচেজ করেছিলাম, তার 10টি বিল ডিউ হয়ে গেছে, তাকে আমরা পেমেন্ট করব। তার জন্য যে এই কোম্পানির অ্যাকাউন্টেন্ট আছে, বিল ওয়াইজ দেখে বলে দিতে পারে কোন বিলে কত টাকা ডিউ চলছে। বিল ওয়াইজ মেইনটেইন করার ফলে কোন পার্টির থেকে কোন বিলের এগেনস্টে আমরা পয়সা পেমেন্ট করব অথবা রিসিভ করব খুব সহজে বলে দিতে পারি। ভিডিওতে এই অপশনকে ডিটেলে আলোচনা করব। বিল ওয়াইজ অ্যাকাউন্ট মেইনটেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। ট্যালিতে এই অপশন বাই ডিফল্ট এনাবেল থাকে। যদি এনাবেল না থাকে তাহলে আমাদেরকে গেটওয়ে অফ ট্যালিতে থেকে F11 প্রেস করছি। এখানে আপনাদের কাছে ফিচার্স দেখা যাবে। এখানে অ্যাকাউন্ট সেকশনে আপনারা দেখতে পাবেন মেইনটেইন অ্যাকাউন্টস অপশানে ইয়েস করা আছে। তারপরে ভালোভাবে লক্ষ্য করে দেখুন এনাবেল বিল ওয়াইজ এন্ট্রি যদি ইয়েস না করা থাকে তাহলে এখানে ইয়েস করে নিতে হবে। বিল ওয়াইজ মেইনটেইন করার জন্য আমরা পার্টি লেজারকেও অল্টারনেশন করে নিতে হবে। লেজার ক্রিয়েট করার সময় আপনাদের ধ্যান রাখতে হবে মেইনটেইন ব্যালেন্স বিল বাই বিল ইয়েস আছে কিনা। যদি না থাকে তাহলে ইয়েস করে নিতে হবে। এইভাবে আমাদের কোম্পানিতে যতগুলি ক্রেডিটার্স ডেবিটার্স আছে, মেইনটেইন বিল বাই বিল অপশানকে ইয়েস করে নিতে হবে। যেই সব পার্টির লেজারের এই অপশান ইয়েস করা আছে, ওই পার্টিকুলার পার্টির লেজারগুলিকে বিল ওয়াইজ মেনটেন করতে পারে। বন্ধুরা, এই এন্ট্রি এক্সাম্পলের মাধ্যমে একটি পার্টির কাছ থেকে পারচেজ করে দেখাবো। পারচেজ ভাউচার ওপেন করে নিচ্ছি। আমরা এখানে দেখব কিভাবে একটি পার্টির কাছ থেকে বিল ওয়াইজ মেনটেন্স করতে হয়। এখানে দেখা যাচ্ছে সাপ্লাইয়ের ইনভয়েস নাম্বার। এখানে আমাদের ইনভয়েস নাম্বার ইনপুট করে নিতে হবে। পার্টির নাম নিয়ে নিচ্ছি আইটি কম্পিউটার। পারচেস লেজার। এবারে নেম অফ আইটেম বক্সে চলে আসব। এলজি মনিটর সিলেক্ট করে নিচ্ছি। গোডাউন অ্যাক্টিভেট করে রেখেছিলাম, এখানে একটি গোডাউন সিলেক্ট করে নিচ্ছি। কোয়ান্টিটি 20 পিস। এখানে আনুমানিক একটা রেট টাইপ করে নিচ্ছি। আপনারা এন্টার প্রেস করে সেট করতে যাবেন, এইভাবে আরেকটি অপশান চলে আসবে। এবার একটি অপশান দেখা যাচ্ছে মেথড অফ অ্যাডজাস্টমেন্ট। এই যে 4 অপশান হল অ্যাডভান্স, এগেইনস্ট রেফারেল, নিউ রেফারেল, অন অ্যাকাউন্ট। এই 4 অপশানের মাধ্যমে আমি বিল ওয়াইজ অ্যাকাউন্ট মেনটেইন করব। অনেক সময় এই 4 অপশান দেখা যায় না, এর জন্য F12 প্রেস করতে হবে। এবার কনফিগারেশন বক্স চলে আসবে। এই কনফিগারেশন বক্সে আমরা এখন দুটি অপশানকে মাথায় রাখব। ফার্স্ট অপশান, ইউজ ডিফল্ট বিল ওয়াইজ ফর বিল এলোকেশন। যদি ইয়েস করা থাকে তাহলে আমাদের নো করে নিতে হবে। এবার আমরা সেভ করে নেব। এবার ভাউচার সেভ করার সময় ওই 4টি মেথড দেখা যাবে। অনেক সময় পারচেজ ভাউচারে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার দেখা যায় না। এই কন্ডিশনে আপনাদের পুনরায় F12 প্রেস করতে হবে। এবার ভালোভাবে লক্ষ্য করে দেখুন প্রোভাইড সাপ্লাইয়ার ইনভয়েস ডিটেলস। এখানে যদি নো করা থাকে তাহলে আমাদেরকে ইয়েস করে সেভ করে নিতে হবে। যখনই আমরা ইয়েস করে দেব, পারচেজ ভাউচারে সাপ্লায়ার্স ইনভয়েস নাম্বার ইনপুট করা অপশান শো করবে। এবার এই 4 অপশানকে এখন বোঝার চেষ্টা করব। মেথড অফ অ্যাডজাস্টমেন্ট এ সবার প্রথমে অপশান হয় নিউ রেফারেন্স। নিউ রেফারেন্স বাই ডিফল্ট প্রথম থেকেই অ্যাক্টিভেট থাকে। নিউ মিন্স নতুন, রেফারেন্স মিন্স বিল বা ইনভয়েস।
ট্যালিতে রেফারেন্সকে বিল বা ইনভয়েস বলবো যখন কোনো নতুন পারচেজ বিল বা সেলস বিলও আমরা পাই। এই কন্ডিশনে আমাদেরকে নিউ রেফারেন্স মেথড সিলেক্ট করতে হয়। অপশন বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যায়, আপনাদের সিলেক্ট করার প্রয়োজন হয় না। এখানে নিউ রেফারেন্স অপশন পারচেজ ভাউচারের এবং সেলস ভাউচারের জন্য সিলেক্ট করব। দুটি ভাউচারের জন্য নিউ রেফারেন্স আমরা ইউজ করে থাকি। এর পরের অপশন হল এগেনস্ট রেফারেন্স। কোন বিলের এগেনস্ট পেমেন্ট দেওয়া ও রিসিভ নেওয়ার ক্ষেত্রে আমরা এগেনস্ট রেফারেন্স অপশন ইউজ করব। এই অপশন পেমেন্ট, রিসিভ, জার্নাল ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোটের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এর পরের অপশন হল অ্যাডভান্স। এই নাম দেখেই আমরা কিছুটা বুঝতে পারছি কোনো পার্টিকে অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কিংবা কোন পার্টির কাছ থেকে অ্যাডভান্স নেই তাহলে ও অ্যাডভান্স অপশন আমরা ইউজ করে থাকি। লাস্ট অপশন দেওয়া আছে অন অ্যাকাউন্ট। কিছু বিশেষ কন্ডিশনে আমাদেরকে ইউজ করতে হয়। যদি কোনো পার্টিকে লেজারের উপর কোনো এফেক্ট রাখতে চান তখন আমাদের এই অপশনকে ইউজ করতে হয়। যদি কোনো পার্টি বিলিং ইনফরমেশন আমাদের জানা না থাকে, কোনো বিলের পেমেন্ট অথবা রিসিভ এডজাস্ট জানা না থাকলে, অন অ্যাকাউন্টের মাধ্যমে পার্টি লেজার মেনটেন করতে হয়। আসুন এক এক করে এই 4 অপশনকে প্র্যাকটিক্যালি ইউজ করে দেখি। সবার প্রথমে পারচেজ ভাউচারের মাধ্যমে নতুন বিল এন্ট্রি করে দেখব। এর জন্য নিউ রেফারেন্স অপশন সিলেক্ট করছি। এবার এন্ট্রিকে আমরা সেভ করে নেব। বন্ধুরা, এখানে ধ্যান রাখতে হবে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার যে এন্ট্রি করেছিলাম এখানে যেন সেই নাম্বারটি যেন থাকে। এইভাবে আমাদের এন্ট্রিকে পাস করতে হয়। এবার আরেকটি এক্সাম্পল নিয়ে নিচ্ছি। যে পার্টির কাছ থেকে আমরা যে গুডস পারচেজ করেছিলাম সেই বিলের এগেনস্টে আমরা বিল পেমেন্ট করব। এজন্য সবার প্রথমে পেমেন্ট ভাউচারে আসতে হবে। এখানে আমি পার্টিকে ক্যাশ পেমেন্ট করব, তাই ক্যাশ সিলেক্ট করে নিচ্ছি। দেন পার্টিকুলার বক্সে পার্টি লেজার সিলেক্ট করে নিচ্ছি। এবার মনে করুন পার্টিকে 30,000 টাকা পেমেন্ট করব। এর জন্য এখানে 30,000 টাইপ করে নিচ্ছি। এবার বিল ওয়াইজ ডিটেইলস ফ্রম ওপেন হয়েছে। এবার টালিতে অটোমেটিক্যালি এগেনস্ট রেফারেন্স অপশন সিলেক্ট হয়ে আছে। এর জন্য এগেইনস্ট রেফারেন্সের উপর ক্লিক করব। বন্ধুরা, আমরা যে এই পার্টির এগেনস্টে ভাউচার এন্ট্রি করেছিলাম সব ভাউচার ইনভয়েস নাম্বার অনুযায়ী শো করছে। এখানে টালি জানতে চাইছে কোন বিলের এগেনস্টে আমরা পেমেন্ট করতে চাই। আমি একটি বিল সিলেক্ট করে নিচ্ছি। এবার সেই বিলের সাপ্লায়ার নম্বর এখানে চলে এসেছে। এবার আমরা এই এন্ট্রিকে সেভ করে নেব। বন্ধুরা, এইভাবে আমরা এগেনস্ট রেফারেন্স অপশনের মাধ্যমে বিলকে পেমেন্ট অথবা রিসিভ করতে পারি। বন্ধুরা, এখন আমরা বুঝতে পারলাম এগেনস্ট রেফারেন্স বিল পেমেন্ট অথবা রিসিভ কিভাবে করতে হয় এবং আমরা জানলাম নিউ রেফারেন্স বিল কখন এন্ট্রি করতে হয়, কিভাবে জার্নাল ভাউচার অথবা ডেবিট নোট, ক্রেডিট নোট ভাউচার এগেইনস্ট রেফারেন্স মেথড এর মাধ্যমে বিল এন্ট্রি করতে হবে। এরপরে মেথড অফ অ্যাডজাস্টমেন্ট হল অ্যাডভান্স। মনে করুন কোনো পার্টির কাছ থেকে অ্যাডভান্স টাকা রিসিভ করব, তাহলে আমাদের অ্যাডভান্স মেথডের মাধ্যমে এন্ট্রি পাস করতে হবে। এর জন্য আমি রিসিভ ভাউচার ওপেন করছি। মনে করুন কোন পার্টির কাছ থেকে ক্যাশ অ্যাডভান্স নিচ্ছি। এর জন্য সবার প্রথমে ক্যাশ সিলেক্ট করে নেব। দেন রাম নামে লেজার সিলেক্ট করব। এখানে মনে করুন রামের কাছ থেকে 10,000 টাকা অ্যাডভান্স নিচ্ছি। এর জন্য অ্যামাউন্ট বক্সে 10,000 টাইপ করে এন্টার প্রেস করব। এবার 4টি মেথড অফ অ্যাডজাস্টমেন্ট অপশন দেখতে পাচ্ছি। আমি এখানে অ্যাডভান্স নিচ্ছি, তাই অ্যাডভান্স অপশনকে সিলেক্ট করব। দেন আগের মতো ভাউচারকে সেভ করে নেব। বন্ধুরা, এইভাবে কোনো পার্টিকে অ্যাডভান্স পেমেন্টও করতে পারি। এই অ্যাডভান্সের এগেইনস্টে সেল আউট করতে পারি। এখানে এই অ্যাডভান্সের এগেইনস্টে কি করে সেল আউট করতে হয় আমরা দেখব। এর জন্য সেলস ভাউচার ওপেন করে নিচ্ছি। আমি রামের কাছ থেকে 10,000 টাকা অ্যাডভান্স রিসিভ করেছিলাম। সেই রিসিভের এগেইনস্টে সেল আউট করব। পার্টি অ্যাকাউন্ট নেম বক্সে রাম সিলেক্ট করব। দেন সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিম ও আইটেম বক্সে এলজি মনিটর সিলেক্ট করে নেব। এবার লোকেশন দিতে বলছে। আমি একটা লোকেশন নিয়ে নিচ্ছি। কোয়ান্টিটি বক্সে 5 পিস রেখে রেড টাইপ করব, 5,000 টাইপ করে এন্টার প্রেস করব।
এবার 4টি মেথড অফ অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে। এখানে আমি অ্যাডজাস্ট রেফারেন্স অপশানকে সিলেক্ট করব। এবার যে পার্টির কাছ থেকে আমি অ্যাডভান্স টাকা রিসিভ করেছিলাম শো করছে। এবার সেই পার্টিকে সিলেক্ট করে নেব এবং পুনরায় ভাউচারটিকে সেট করব। বন্ধুরা, এবার আমরা জানলাম অ্যাডভান্স টাকা কি করে রিসিভ করতে হয় বা পেমেন্ট করতে হয় এবং তার এগেনস্টে কি করে সেল আউট করতে হয় বা পারচেস করতে হয়। এবার লাস্ট অপশান হল অন অ্যাকাউন্ট। কোন পার্টি বিলিংস ইনফরমেশন জানা না থাকলে তখন আমরা বুঝতে পারি না অ্যাডভান্স অপশান ইউজ করব না এগেনস্ট অপশান ইউজ করব। এই পরিস্থিতিতে আমাদের অন অ্যাকাউন্ট মেথড ইউজ করতে হবে। আসুন আমরা একটা বিল অ্যাডজাস্ট করে দেখি। মনে করি একটি পার্টিকে পেমেন্ট করছি, তার বিল নাম্বার জানি না, কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। তার জন্য লেজার ঠিক রাখতে অন অ্যাকাউন্ট ইউজ করব। ট্যালিতে পেমেন্ট ভাউচার ওপেন করছি। এবার ক্যাশ পেমেন্ট করব। ক্যাশ লেজার সিলেক্ট করি, এন্টার প্রেস করব। দেন পার্টিকুলার বক্সে রান লেজার সিলেক্ট করব। ধরে নিচ্ছি 5000 টাকা পেমেন্ট করব। আমি অ্যামাউন্ট বক্সে 5000 টাইপ করে এন্টার প্রেস করব। এবার মেথড অফ অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি। এখানে অন অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। এবার এন্টার প্রেস করে আগের মতো সেভ করে নেব। বন্ধুরা, আমরা আজকে এই 4টি মেথড সম্বন্ধে জানলাম। যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। শিখতে থাকুন, শেখাতে থাকুন, অপরকে শেখাতে সাহায্য করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।